সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের এমন এক ভাস্করের গল্প শোনাব যার দম্ভ আর অহংকার তাকে এক অনন্য সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল। পরের এই কয়েকটি মিনিট শুধু একটি গল্প নয়, আপনার জীবনকেও হয়তো নতুন করে ভাবতে শেখাবে। তাই অনুরোধ থাকবে, ভিডিওটি একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর হ্যাঁ, আজকের ভিডিওর মাঝখানেই থাকছে আপনাদের জন্য একটি বিশেষ গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট। পুরো ভিডিওতে আমার সাথে আছি আমি আমিনুল। চলুন শুরু করা যাক। হরিশঙ্কর একজন বিশ্ববিখ্যাত ভাস্কর। তার হাতের ছোঁয়ায় পাথর কথা বলে ওঠে। কিন্তু মানুষটা প্রচণ্ড অহংকারী। তিনি বিশ্বাস করেন তার চেয়ে বড় শিল্পী এই পৃথিবীতে আর কেউ নেই। তার এক তরুণ ছাত্র ছিল, ইকবাল। ইকবাল খুব সাধারণ ঘরের ছেলে, কিন্তু তার কাজে এক অদ্ভুত প্রাণ ছিল। হরিশঙ্কর তাকে ঘৃণা করতেন, কারণ ইকবালের প্রতিভা তার নিজের দম্ভে আঘাত করত। একদিন তিনি ইকবালকে অপমান করে স্টুডিও থেকে বের করে দিলেন। 10 বছর কেটে গেছে। হরিশঙ্কর এখন বৃদ্ধ, তার চোখে ছানি পড়েছে, হাত কাঁপে। কিন্তু তার শেষ ইচ্ছা, শহরের সবচেয়ে বড় মন্দিরে বা গির্জায় একটি শান্তির দূত মূর্তি বানাবেন। তিনি বানাতে গিয়ে দেখলেন তার হাত আর চলছে না, পাথর খসে পড়ছে, আনুপাতিক মাপ ভুল হচ্ছে। তিনি বুঝতে পারলেন তার প্রতিভা তাকে ছেড়ে চলে গেছে। ওদিকে শহরে একজন অজ্ঞাত শিল্পীর খুব নামডাক হয়েছে, যার মূর্তি দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে। বন্ধুরা, হরিশঙ্করের এই জীবন আমাদের এক বড় শিক্ষা দেয়। আজকের এই গল্পের মূল শিক্ষা বা মরাল কি, তা যদি আপনি অল্প কিছু কথায় কমেন্টে লিখে জানান, তবে আপনাদের মধ্য থেকে ভাগ্যবান কয়েকজনকে আমি 20 টাকা মোবাইল রিচার্জ উপহার দেব। আপনার উত্তরের সাথে মোবাইল নম্বরটি দিতে ভুলবেন না। বিজয়ীদের নাম আমি পরের ভিডিওতে জানিয়ে দেব। হরিশঙ্কর লুকিয়ে সেই নতুন শিল্পীর কাজ দেখতে গেলেন। কাপড়ে ঢাকা সেই মূর্তির সামনে গিয়ে তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি দেখলেন সেই শিল্পী পাথরের গায়ে এমন এক বিষাদ ফুটিয়ে তুলেছে, যা হরিশঙ্কর সারা জীবনেও পারেননি। তিনি যখন শিল্পীটির সাথে দেখা করতে চাইলেন, দেখলেন সেই শিল্পী আর কেউ নয়, সেই অবহেলিত ইকবাল। কিন্তু ইকবালের একটা হাত নেই। 10 বছর আগে এক দুর্ঘটনায় সে হাত হারিয়েছে। এখন সে এক হাতে কাজ করে। হরিশঙ্কর মাথা নিচু করে বললেন, আমি 2 হাত দিয়েও যা পারিনি, তুমি 1 হাত দিয়ে তা করলে কি করে? ইকবাল শান্ত গলায় উত্তর দিল, ওস্তাদজি, আপনি পাথর কাটতেন আপনার অহংকার দিয়ে, আর আমি পাথর কাটি আমার ক্ষত দিয়ে। আপনি চেয়েছিলেন অমর হতে, আর আমি চেয়েছি পাথরের কান্নাটা শুনতে। হরিশঙ্কর সেদিন বুঝতে পারলেন শিল্পীর বড় শত্রু তার অভাব নয়, তার অহংকার। তিনি তার নিজের স্টুডিওর চাবিটা ইকবালের হাতে তুলে দিয়ে চিরতরে শহর ছেড়ে চলে গেলেন। কেউ জানল না তিনি কোথায় গেলেন, শুধু রয়ে গেল তার সেই অসমাপ্ত পাথরগুলো।